নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওটা কী হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে। আজকে যেটা শেয়ার করতে চলেছি, তো আজকে আমি পিটুনিয়া গাছ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর পিটুনিয়া গাছের ফুল ধরার শুরুতেই কীরকমভাবে পিঞ্চিং করতে হয় সেটাই আজকের ভিডিওতে আছে। আর পিঞ্চিং করার পর গাছটা কতটা ভালো হয় সে বিষয়ে আলোচনা করা আছে। তো বন্ধুরা, বাজার থেকে আমি এই 6টা পিটুনিয়া গাছ কিনে নিয়ে এসেছি। আর এই 6টা গাছের মধ্যে 3টে হচ্ছে ডাবল পার্টের পিটুনিয়া আর 3টে হচ্ছে সিঙ্গেল পার্টের পিটুনিয়া। তো আমি ফুল ধরা অবস্থাতেই পিটুনিয়া গাছগুলোকে নিয়ে এসেছি। তো তোমরা দেখো। আর পিঞ্চিং এখন আমি করব কীরকমভাবে সেটাই তোমরা দেখতে থাকো। তো প্রথমে গাছগুলো কিনে নিয়ে আসার পর প্রথমেই গাছের মধ্যে দেখছি অনেক কুড়ি এসেছে। তো এখন আমি কুড়িগুলোকে পিঞ্চিং করছি, মানে প্রত্যেকটা কুড়ির যেগুলো আর কি ফুটবে সেগুলোর প্রত্যেকটার মাথা আমি কেটে দিচ্ছি। মাথা কাটছি এই কারণেই, গাছটা আমি যেরকমভাবে কিনে নিয়ে এসেছি আর এখন যদি ফুলটা ধরা শুরু করে তাহলে কিন্তু গাছটা গ্রোথ হবে না, আর একটু ঝাঁকড়া হওয়া দরকার, সেটাও হবে না। আর গাছ যখন পিটুনিয়া গাছ যখন ঝাঁকড়া না হয় তাহলে কিন্তু গাছটাকে দেখতে খুব মানে ভালো লাগে না, আর ফুলও কিন্তু খুব বেশি আসে না। সেই জন্য আমি এখন প্রত্যেকটা গাছের ডগার মধ্যে যেগুলো কুড়ি এসেছে প্রত্যেকটা কুড়ি আমি এখন কেটে ফেলবো।
তো বন্ধুরা দেখলে আমি পিঞ্চিং করেছি আর মোটামুটি পিঞ্চিং করা হয়েছে। আর এখানে দেখো সাদা, পিঙ্ক আর যে ব্লু কালারের যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা আমি কিন্তু কাটলাম না, কারণ নতুন গাছ নিয়ে এসেছি। তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, তো আমি দেখার জন্য আমি দুটোকে রেখে দিচ্ছি। তারপর ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু আমি মাথাটা কেটে দেবো। আমার কিন্তু প্রত্যেকটা ডগায় পিঞ্চিং করা হয়ে গেছে। তো দেখো এই পিঞ্চিং করে এখানে রেখেছি, আর কিছুটা আছে যেটা আমি এখন কাটবো। তো কাটার পর কিন্তু গাছটা খুব গ্রোথ হবে আর গাছটা খুব ঝাঁকড়া হবে। আর যখন আমি পটে হ্যান্ড ওভার করবো তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন কেটে নেওয়ার পর আমি খানিকটা গাছে জল দিয়ে দেব, যাতে গাছটা খুব সতেজ হয়। আর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত গাছটা কিন্তু খুব সুন্দর হবে আর ফুলও খুব আসবে। তো আমি প্রত্যেকবারই এরকমভাবে করি, যার ফলে গাছটা খুব সুন্দর হয়। তো এবারেও আমি এরকমভাবেই করছি, যাতে খুব ভালো হয় গাছটা আর খুব ফুল আসে। আর খুব ফুল আসার জন্য তো এরকমভাবে পিঞ্চিং না করলে কিন্তু ফুল আসে না। শুধু যে পিটুনিয়া গাছে পিঞ্চিং করতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা ফুল গাছে যদি আমরা পিঞ্চিং করে নিই শুরুতেই, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হয় আর ফুল কিন্তু অনেক দিন পর্যন্ত ধরতে থাকে। আর যারা জানো না যে পিঞ্চিং করার পর গাছটা কেমন হবে, পিঞ্চিং বা কী, তো তোমাদেরকে বলছি। পিঞ্চিংটা হচ্ছে যখন গাছে কড়ি আসে তখন প্রত্যেকটা ডগায় ভেঙে দিতে হয়। শুরুতেই যদি গাছের ডগাগুলো ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা খুব গ্রোথ হবে আর কিন্তু ফুলটা খুব পাওয়া যাবে। এই জন্য গাছটাকে পিঞ্চিং করা অবশ্যই জরুরি। তো আমার সব কুড়িগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি গাছে সামান্য পরিমাণে জলটা স্প্রে করে দেব, যাতে গাছটা খুব সতেজ হয়। তো দেখতে পেলে যে এখানে একটা সাদা রঙের ফুল ফুটে আছে, আর ওখানে দেখো একটা পিঙ্ক, আর তার পাশে একটা দেখো লাইট পিঙ্ক কালারের আছে, যেটা হচ্ছে এখনও কুড়িটা এখনও ফোটেনি। তো যাই হোক, আমি এখন হালকাভাবে স্প্রে করে দিচ্ছি। আর প্রত্যেকটাই ফুল কিন্তু খুব সুন্দর হয়, পিটুনিয়ার দেখতেও খুব ভালো লাগে। তো এই তিনটে ফুল আমি গাছে রেখে দিলাম। তো ফুলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি ডগাটা ছিঁড়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে দিও, তাহলে আমার নেক্সট আপলোড তোমাদের নোটিফিকেশন এসে যাবে। তো অবশ্যই বেল আইকন হিট করবে। আর আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।